এতদিন যে যা করেছেন, আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ করি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং বাংলাদেশ জেগে উঠুক, জেগে উঠবে ইনশাল্লাহ। দীর্ঘ 17 বৎসর কারাগার থেকে মুক্ত পেয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারবো আর কোনোদিন, এটা কোনোদিন কল্পনা করিনি। একমাত্র পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সংগ্রামের ফসল হিসাবে আজকে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করছি। এই কারণে আমি প্রথমেই পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে হাজারো বার কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি। কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। আমার অত্যন্ত ভালো লেগেছে আজকে যারা এখানে বক্তব্য দিয়েছেন, শহীদ জিয়ার হাতে গড়া ছাত্র দলের অনেক কর্মীরাই সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে এখানে বক্তব্য দিয়েছেন। এটা শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি, আমি গর্ববোধ করি। প্রিয় বন্ধুরা আমার, জেলখানা থেকে বের হওয়ার পরে মানুষের সাথে যতটুকু মিশেছি, আমার শারীরিক অবস্থা ভালো না, তারপরেও যতটুকু মিশেছি, আমি আর একটা কথা বারবার মনে হয়, প্রিয় বন্ধুরা আমার, আপনারা দেখবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একমাত্র নেতা মনে করেছিলেন, চোখ যদি বুঝেন তিনি মনে করেছিলেন যে টুপির মতো শহর আর সমগ্র দেহটা হচ্ছে বাংলাদেশ, আর এই বাংলাদেশকে উন্নতি করতে হলে কৃষি ব্যবস্থার উন্নতি করতে হবে। তাই তিনি কৃষি ব্যবস্থায় পূরণ ঘটিয়েছিলেন, কৃষি ব্যবস্থাকে দ্বিগুণ 3 গুণে নিয়ে গিয়েছিলেন। আর তারপরে সাথে সাথে তিনি চিন্তা করেছিলেন এই বাংলাদেশকে উন্নত করতে হলে কৃষির সাথে সাথে শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই তিনি শিল্প বিপ্লবের ডাক দিয়েছিলেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। কিন্তু সেই শিল্প বিপ্লবের ডাক দেওয়ার পরে আমাদের আশেপাশে যারা ছিলেন তারা দেখলেন যে বাংলাদেশ জেগে উঠেছে, জেগে উঠবে, কাজে বাংলাদেশকে জেগে উঠতে দেওয়া হবে না। সেই কারণে চক্রান্তের পর চক্রান্ত করে, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে আমাদের প্রিয় নেতা জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল, জিয়াউর রহমানকে শহীদ করা হয়েছিল, ধ্বংস করা করতে চেয়েছিল আমাদের এই দলকে। কিন্তু প্রিয় বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দলের হাল ধরে দলকে টিকে রেখেছিলেন। তারপরে আজকে এই দলকে গত 15 বছর তিলে 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 আজকে আমাদের নেতা তারেক রহমান এই পর্যায়ে নিয়ে এসেছে। আজকেও কিন্তু আমার ভয় হয়, যেভাবে চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে, আমরা যতই থাকি না কেন চক্রান্ত এবং ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারি, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভবিষ্যৎ অনেক খারাপ আছে। বাংলাদেশকে ধ্বংস করতে হলে বিএনপিকে ধ্বংস করতে হবে, বিএনপিকে ধ্বংস করতে পারলেই বাংলাদেশকে ধ্বংস যাবে। কাজে এই বাংলাদেশকে রক্ষা করার জন্য একমাত্র বিএনপিকে দরকার, বিএনপির নেতা তারেক রহমানকে আমাদের দরকার। সেই কারণে আপনাদেরকে বলতে চাই, তারেক রহমান সাহেব যে কথাগুলো বলেন সেই কথাগুলো অক্ষর অক্ষরে পালন করতে হবে। আজকে কি, আজকে আমাদের মধ্যেও কেন অনৈক্য থাকবে? যে 15 বছর আমরা, যে 17 বছর যেভাবে অত্যাচার এবং নির্যাতিত হয়েছি, এই নির্যাতন অত্যাচার ভুলে গিয়ে আমরা দলকে অনৈক্যের দিকে কেন নিয়ে যাব? আমি আহ্বান জানাবো, এতদিন যে যা করেছেন, আসুন সব ভেদাভেদ ভুলে গিয়ে দলকে ঐক্যবদ্ধ করি। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদ দল এবং বাংলাদেশ জেগে উঠুক, জেগে উঠবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদের কাজ করার আবেদন জানাবো, নিবেদন জানাবো। সঙ্গে সঙ্গে একটি কথা বলি, মানুষ বলে, আমরাও বলি, আমাদের মধ্যে চরিত্রের অনেক ত্রুটি দেখা দিয়েছে, চরিত্রের অনেক ত্রুটি দেখা দিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আপনাদের আমার মনে আছে কোন একটি ঘটনার পরে তার
সাথে খেতে বসেছিলাম, তার কাছে বসেছিলাম, তিনি দুপুরে খেতেছিলেন, বোতল দিছস না, তার সামনে ছিল আমি তোরে দিলাম খালি বোতল দিলি কেন? খাওয়াটা খাবি? একটা কুস্তা ভাজা, একটি মুরগির মাংস আর একটু ডাউল। আমি সেখানে বসেছিলাম প্রেসিডেন্টের বাসায়। আমি মনে করেছিলাম রাষ্ট্রপতি এই খায়, আর তার ত্যাগের জন্যই আজকে বাংলাদেশ টিকে আছে, তার ত্যাগের জন্যই বিএনপি টিকে আছে। আর সেই জিয়াউর রহমানের দল করি আমরা। আমাদের চরিত্র কেন তার মতো হবে না? আমাদের চরিত্র কেন তার মতো করতে পারবো না? আমরা কেন দখলদার চাঁদাবাজের সাথে জড়িত হব? আমরা তো আওয়ামী লীগ করি না, আমরা আওয়ামী লীগের মতো হব? কাজেই আমি আহ্বান জানাবো আপনাদেরকে যে আজকে যতই আলোচনা এবং সমালোচনা করুন, যতই বিরোধী দল থাকুক, যতই জামাত আজকে আমাদের বিরুদ্ধে চলে যাক, আজকে কিন্তু সারা বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমানের দিকে তাকিয়েছে। তার প্রত্যেকটা বক্তব্য জনগণ গ্রহণ করেছে এবং সেই কারণে আপনাদের ভুল ত্রুটি এখনো ধরে নাই। কাজে আমি অনুরোধ জানাবো আজকের থেকে সমস্ত ভুল ত্রুটি আমরা সংশোধন করে তারেক রহমানের প্রত্যেকটি কথাকে আমরা বেদ বাক্য মনে করে বাড়ি গিয়ে দলকে সংগঠিত করব, জনগণের কাছে যাব, জনগণকে ভালোবাসবো, জনগণকে নিয়ে আগামী নির্বাচন আদায়ের সংগ্রামে অবতীর্ণ হব।